আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 6 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আলোচনা করব। ওনার পরিচয়: হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা, মানে সবচেয়ে ছোট মেয়ে। তার মাতা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবুয়তের 5 বছর আগে 605 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্না, সৎ চরিত্রের অধিকারী। তিনি জহরা, অনিন্দ্য সুন্দরী, পরমা লাবণ্যময়ী ও বাতুল পবিত্র সংসারে অনাসক্ত উপাধিতে ভূষিত ছিলেন। বদরের যুদ্ধের পর হিজরি 2য় সনে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার বিয়ে হয়। বিয়ের দেনমোহর ছিল 480 থেকে 500 দিরহাম বা মুদ্রা। সরল জীবনযাপন: হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সহজ সরল জীবনযাপন করতেন। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হলেও তার কোনো দুঃখ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশ্রম করে যা অর্জন করতেন তা দিয়ে তিনি সংসার চালাতেন। কখনো কখনো অনাহারে অর্ধাহারে তার দিন অতিবাহিত হতো। তিনি ত্যাগ স্বীকার করতেন, কিন্তু কখনো ধৈর্য হারাতেন না। এমনকি তার চেহারায়ও কষ্টের কোনো ছাপ দেখা যেত না। তিনি নিজ হাতে সংসারের সকল কাজ করতেন। তার কোনো চাকরানি ছিল না। জাঁতা পেশা, বালতি দিয়ে পানি উঠানোর ফলে তার হাতে ফোসকা পড়ে যেত। তিনি সবসময় সাজসজ্জা, জাঁকজমক পোশাক পরিহার করে চলতেন। তার দানশীলতা: হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দানের ব্যাপারে ছিলেন খুবই উদার। দান করার সময় তিনি যা ভাবি তা বোঝা যেত না। খালি হাতে কেউ তার কাছে ফেরত যেত না। বর্ণিত আছে, একদা তিনি খাবারের লোকমা মুখে তুলছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে বলল যে, হে নবী কন্যা, আমাকে ভিক্ষা দিন, গত 3 দিন ধরে আমি অনাহারে আছি। তিনি তার খাবারটুকু ভিক্ষুককে দিয়ে পুত্র হাসানকে নির্দেশ দিলেন। এতে হাসান রাদিয়াল্লাহু আনহু আপত্তি জানিয়ে বলেন, আম্মা, গতকাল থেকে আপনি কিছুই খাননি, আপনি এই খাবার খেয়ে নিন। উত্তরে তিনি পুত্র হাসানকে বললেন, এটা ভুল হবে, আমি মাত্র 1 দিন অভুক্ত আছি, আর এই ফকির 3 দিন ধরে কোনো কিছু খায়নি। পিতৃভক্তি: ছোটবেলা হতেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার প্রতি অনুরাগী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। সাথে সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়লেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে কি যেন বললেন, তাতে তিনি হাসতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে হাসি কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আব্বাজান প্রথমে আমাকে জানিয়েছেন যে, মা, আমার আর সময় নেই, আমি তোমাদের ছেড়ে চলে যাব। আর দ্বিতীয়বার আমাকে জানিয়েছেন যে পরিবারের সকলের মধ্যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে মিলিত হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জীবনে শোকের ছায়া নেমে আসে। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন কখনো মুচকি হাসি হাসেননি। তার স্বভাব চরিত্র: হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণই অর্জন করেছিলেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, লজ্জাশীল, পরোপকারিণী, ধৈর্যশীল, আল্লাহর উপর অধিক আস্থাশীল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ফাতিমা আমার দেহের এক অংশ, যে তাকে নারাজ করবে সে আমাকে নারাজ করবে। বুখারী শরীফের হাদিস। তিনি আরো বলেন যে, ফাতিমা হলেন জান্নাতবাসী মহিলাদের নেত্রী। বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ফাতিমার তুলনায় স্পষ্টভাষী সত্যবাদী কাউকে দেখিনি, তবে তার পিতার কথা স্বতন্ত্র, আল ইস্তিআব।
তার সন্তান সন্ততি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে 5 জন সন্তান জন্মগ্রহণ করেন। তারা হলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মহসিন, হযরত উম্মে কুলসুম, হযরত জয়নব, হযরত মহসিন রাদিয়াল্লাহু আনহু বাল্যকালে মৃত্যুবরণ করেন। ইন্তেকাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 মাস জীবিত ছিলেন। 11 হিজরির 3 রমজান মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। তার বয়স ছিল 29 বছর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুন্দর চরিত্র, পিতৃভক্তি, অকৃত্রিম স্বামী সেবা, দানশীলতা, লজ্জাশীলতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্ব নারী জাতির ইতিহাসে মহিষী করে রেখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো শ্রেণীকক্ষে তোমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর চারিত্রিক গুণাবলীর তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।